আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি তালের কাপ কেক অথবা ভাপা কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। ঘরে থাকা কয়েকটি উপকরণে খুব সহজেই বানানো যায় এই কেকগুলো, সেটা আবার চুলাতে আর পানির ভাপে মাত্র 10 মিনিটে। তো চলুন শুরু করি। তো আমি এখানে একটা মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। তো আপনারা ভেজাটাও নিতে পারেন। আর 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ গুঁড়ো দুধ, আধা কাপ চিনি। তো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা দিবেন। আধা চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর সামান্য একটু লবণ। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তাই তো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপ কোরানো নারকেল। নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। আর দিয়ে দিলাম একটা ডিম। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তো সব কিছুকে খুব ভালোভাবে এবার আমি মেখে নিচ্ছি। তো আমি একটা হ্যান্ড হুইপস দিয়ে মাখছি, আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। এই তো মাখানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখানে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, তো দেখে একটু বুঝে নেন। তো এবার এই ব্যাটারটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি 4টা স্টিলের ছোট ছোট বাটি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু কাপ কেকের যে মোল্ডগুলো পাওয়া যায় সেটাতেও কিন্তু বানাতে পারেন, অথবা যে কোনো ধরনের বাটিতেই বানানো যায়। এই তো একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে অর্ধেকের একটু কম ব্যাটার দিয়েছি, কারণ কেকটা ফুলে যাবে, খুব বেশি করে ব্যাটার দেওয়া যাবে না। এই তো এভাবে আমি অর্ধেকের একটু কম করে ব্যাটার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি উপরে একটু কোরানো নারকেল দেব। এই তো নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। আর আরও বেশি সৌন্দর্যের জন্য আমি এর উপরে দিয়ে দেব কিছুটা কিশমিশ, আপনারা ইচ্ছা করলে বাদামও দিতে পারেন। এতে ভিউয়ার্স, আমি কয়েকটা কিশমিশ এভাবে সাজিয়ে দিচ্ছি, পরবর্তীতে দেখতে খুবই সুন্দর লাগে। এই তো দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা স্টিম করব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। এখানে চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি আর উপরে দিয়েছি একটা স্ট্যান্ডের উপর এবার কেকগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাঝারি থেকে কম আঁচে এটাকে 10 থেকে 12 মিনিট জাল করে নেব। তো ভিউয়ার্স, এর মধ্যে আমাদের কেকগুলো কিন্তু হয়ে যাবে। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে এভাবে কাগজ দিয়ে একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। এই তো ফিরে আসছি আমরা 10 থেকে 12 মিনিট পর। তো ভিউয়ার্স, প্রায় 12 মিনিট পরে আমাদের কেকটা কিন্তু একদমই হয়ে গেছে। আমি তবুও একটু চেক করে দেখছি, একটা শাসলিকের কাঠি দিয়ে আমি দেখব। এই তো হ্যাঁ, কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। তো তেল ব্রাশ করাতে আমাদের কেকগুলো কিন্তু এমনি উঠে আসবে, তারপরে আমি চাকু দিয়ে একটু এভাবে উঠিয়ে নিচ্ছি। এই তো হালকাভাবে এভাবেই উঠে যাবে। উঠে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। এই কেকগুলো কিন্তু গরম বা ঠান্ডা দুই অবস্থাতেই খেতে অনেক মজা লাগে। তো আমি এবার সবগুলো কেক বানিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এতে ভিউয়ার্স, আমাদের সবগুলো কেক বানানো হয়ে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল,
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।